ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। চিন্তার কোনো কারণ নাই, দুঃখ করার কোনো কারণ নাই। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। বাবারে ইজ্জত না দেওয়ার মালিকও আল্লাহ, সম্মান না দেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, ওয়াইস কুরুনির ব্যাপারে কোনো এক আল্লাহর ওলি ব্যাপারে একটা ঘটনা বর্ণনা করেন। ওয়াইস কুরুনি আল্লাহর হাবিবের বড় একজন আশিক ছিল। ওয়াইস কুরুনি আল্লাহর একজন বড় আশিক ছিল, আল্লাহর হাবিবের একজন বড় আশিক ছিল। কোনদিন নবীরে দেখে নাই, কোনদিন রসুলরে দেখে নাই, কিন্তু এমনভাবে মহব্বত করত যেই মহব্বতের কোনো শেষ ছিল না। বাবার এই ওয়াইস কুরুনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার কাছে আল্লাহর একজন বান্দা গেছেন কিছু নসিহত জানার জন্য, কিছু নসিহত শোনার জন্য গেছেন। যাবার পরে বাবা দেখে যে ফজরের নামাজ পইরা আল্লাহর বান্দা জিকিরে বসলো, জিকিরের পরে ইশরাক এরকম আদায় করলো। এরকম করতে 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 আল্লাহর বান্দা জোহর পর্যন্ত ইবাদতের হালতে, আবার এবার জোহরের আজান হয়ে গেল। আজানের পর থেকে আবার ইবাদত শুরু করলো, আবার নামাজ শুরু করলো, তাসবিহ তাহলিল শুরু করলো। এরকম করতে করতে আবার আসরের ওয়াক্ত হয়ে গেল। আসরের ওয়াক্ত আসার পরে আবার মাওলার হুকুম পালন করা শুরু করলো। আসরের পর থেকে আবার মাগরিব পর্যন্ত মালিকের হুকুম মানে জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে। এরপরে আবার মাগরিবের নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর বান্দা ঈশা পর্যন্ত আবার ফরজ নামাজ আদায় করলো, জিকির আজকার করলো। বাবারে, আল্লাহর বান্দা কিন্তু পাশেই বসা রইছে। আল্লাহর বান্দা কিছু জানার জন্য, বোঝার জন্য গেল, কিন্তু বাবা তাকে বলার সুযোগ পায় না, তার কাছে জানারও সুযোগ পায় না। ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত একটা মুহূর্তের জন্য বিরতি নাই। এরপর আল্লাহর বান্দা আল্লাহু আকবার ঈশা নামাজ পড়ে আবার ফজর পর্যন্ত চলে গেল। ফজরের নামাজ শেষ করার পরে জিকির আজকার, মুরাকাবা, মুশাহেদা, ইশরাকের নামাজ আদায় করার পরে, শাস্তের নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দা তাসবিহ নিয়ে মাওলারে ডাকে। আহারে বৈশা রইছে, হঠাৎ করে ওয়াইস কুরুনির চোখের মধ্যে ঝিমানি ভাব। যখন ঝিমানি শুরু হইয়া গেল তখন ডাক দিয়ে কয়, মালিক, আমি ওই চক্ষু থেকে তোমার কাছে পানা চাই, যেই চক্ষু আমার মাওলাকে ভুইলা ঘুমাইতে চায়। আমি ওই চক্ষু থেকে পানা চাই, যেই চক্ষু আমার মাওলাকে ভুইলা ঘুমাইতে চাই। ওই চক্ষু আমি চাই না। আল্লাহু আকবার। মালিক রে ডাক দেয়া বলে, মালিক, ওই জিহ্বা থেকে আমি পানা চাই, যেই জিহ্বা আমার মাওলার জিকির থেকে গাফিল হইতে চায়। ও দয়ার মাওলা, ওই নফস আমি চাই না, যেই নফস আমার মালিক রে ভুইলা দেয়, দুনিয়ার খাহেসাত তার মধ্যে উঠাইয়া নেয়। এ দুনিয়াদার আমার বাবারা, ও আমার মুসলমান ভাইরা, তখন আল্লাহর বান্দা চিন্তা করলো, মাবুদ, আমি এর কাছে আর কি শিখবো, কি জানবো, আমার তো বুঝ হয়ে গেছে। আল্লাহর বান্দা উঠা বাড়ির দিকে রওনা করলো। এ মুসলমান আমার ভাইরা, আমার বাবাজিরা, হাতে ধরে বলছি, পায়ে ধরিয়া বলছি, বাবার এই জীবনটা কিন্তু আসলে, এই জীবনটা কিন্তু বাবারে মূল্যবান একটা জীবন। এই জীবনটা তখনই মূল্যবান হবে
যখন আপনি আখিরাতের কামাই করবেন, আখিরাতের জন্য জীবনটাকে আপনি প্রস্তুত করবেন, তখন আপনার কাছে এই জীবনটা দামি। আর যদি মালিকের জন্য জীবনকে প্রস্তুত না করেন, ভাইরা আমার, এই জীবনের কিন্তু কোনো মূল্য নাই। আমার মাওলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারেরা, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা কি করো? আহারে ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল করিম, ও আব্দুর রহিম ও রহিমা খাতুন, ইসলামের মধ্যে পুরা ঢোকো। তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার সিরাত সুরাত, তোমার উঠা বসা, তোমার মুআমালাত, তোমার মুআশারাত, তোমার জিন্দেগীর যত অবস্থা একমাত্র মাওলার জন্য তৈরি করো। কারণ আমার মাওলাই তো আমার মাওলা, আমার মাওলা ছাড়া তো আর কোনো মাবুদ নাই। এই দুনিয়াদার আমার বাবারা কি নিয়ে মাওলার কবরে যাবে? ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ইমানদার, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি মাওলাকে ভয় করো, ভয় করো। এমন ভাবে আমি মাওলাকে ভয় করো, আহারে ভয়ের মতো আর কোনো জিনিস আমার পরে দুনিয়াতে আর নাই। এ মুসলমান আমার ভাইরা, আমার বাবাজিরা, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে কেমন ভয় আপনি করবেন। কোন এক আল্লাহর বান্দা জীবনে কত পাপ করলো, কত গুনাহ করলো, গুনাহ করতে 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 জীবনটাকে শেষ করিয়া ফেলাইল। এতেকালের আগ দিয়া তার ছেলেদেরকে ডাক দেয়া কয়, ছেলেরা বাবা তোমরা আসো, আমার মন বলছে আমি আর বেশি দিন বাঁচবো না, আসো আমি আর বেশি সময় বাঁচবো না। ছেলেদেরকে ডাক দেয়া বলে, বাবা আমি জীবনে বহু অন্যায় করেছি, বহু গুনাহ করেছি, বহু পাপ করেছি, তোমরা আমার ওসিয়ত অনুযায়ী আমার ইন্তেকালের পরে আমাকে তোমরা আগুনে পুরাইয়া ছারখার করিয়া দিবা। কিছু অংশ ছাই বাতাসে উড়াইয়া দিবা, কিছু অংশ ছাই তোমরা পানির সাথে মিশাইয়া দিবা। ছেলেরা ডাক দেয়া কয়, বাবা কেন? তোমারে পুরাইয়া ছাই বানাইয়া বাতাসে উড়াইয়া দেব, পানিতে মিশাইয়া দেব, কারণ কি? ডাক দেয়া কয়, বাজান জীবনে আমার মালিকের কত নাফরমানি করলাম, জীবনে মাওলার হুকুম যে কত অমান্য করছি। আমার মাওলা তো কাল হাসরের ময়দানে ধরিয়া বসবে। যদি আমার মাওলা আমাকে মাফ না করে, ওই জাহান্নামের আযাব আমি কেমনি সহ্য করব? এজন্য আমার মাওলা যেন আমাকে আর ওই হাসরের ময়দানে তালাশ করিয়া না পায়, আমাকে যেন জাহান্নামের আগুনে না পুরাইতে পারে। মূর্খ মানুষ যা বুঝেছে তাই করছে। ইন্তেকালের পরে বাবার ওসিয়ত অনুযায়ী বাবাকে আগুনে পুরাইয়া ছাই বানাইয়া অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিল, বাকি ছাই পানির মধ্যে ভাসাইয়া দিল। আমার মাওলা ডাক দেয়া কয়, জিবরাইল বাতাস রে ডাক, পানি রে ডাক, আমার বন্দার ছাইগুলারে একত্রিত কর। ছাইগুলোকে একত্রিত করিয়া কুল আলাহু কুন ফায়াকুন বলতে না বলতে আল্লাহর বান্দা তৈরি হয়ে গেল। ডাক দেয়া বলে, আব্দুর রহিম তুমি এরকম আচরণ কেন করলা? কেন তুমি তোমার বডিকে আগুনে পুড়াই দিতে বললা? তখন ডাক দেয়া বলে, মালিক আমার পাপের খবর দুনিয়ার কেউ জানে না, আমার গুনাহের খবর দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। আমার সব অবস্থানের খবর তুমি জানো। আমি জীবনে গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি, যত নাফরমানি করলাম, দুনিয়ার কেউ জানে, কেউ জানে না।
কিন্তু তুমি মাওলা তো জানো, আমাকে যদি তুমি হাসরের ময়দানে ধইরা বসো, আমার জাহান্নাম ছাড়া আর উপায় নাই। এজন্য ভয়ের কারণে আমি ছেলেদেরকে ওসিয়ত করছি, ও মালিক, আমার তো জানা ছিল না তুমি আমাকে আবার দ্বিতীয়বার তৈরি করবা, আমার তো বিশ্বাসও ছিল না, আমি ভয়ের কারণে এই অবস্থান তৈরি করছি। আল্লাহ ডাক দেয়া বলে, আব্দুল করিম, সত্যি তুমি ভয়ের কারণে এই অবস্থান করছো, যাও যাও, আমি মাওলা তোমারে মাফ করিয়া দিলাম। যাও, তুমি যে আমাকে ভয় করছো, তুমি তো আমার আযাব গজবের কথাকে ভয় করছো, ভয় করার কারণে তুমি এই দৃশ্যটা তৈরি করেছো, এজন্য আমি মাওলা তোমারে মাফ করিয়া দিলাম। এই নগরবাড়ি ঘাট মসজিদে উপস্থিত আমার ভাইরা, বাবারে নিজেকে নিজে মিটাইয়া দাও, বাবারে দিলটাকে নরম করিয়া দাও, জীবনের শেষ মাহফিল মনে করিয়া বসো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া আমালিকুম ওয়া কুলুবিকুম। বাবার বাহ্যিক সূরত দেখা কিন্তু মাওলা ফয়সালা দিবে না, মাওলা কিন্তু আপনাকে ফয়সালা দিবে অন্তরের অবস্থার উপরে। এ মুসলমান আমার ভাইরা, যার অন্তরের ভিতরে আমার মাওলার মহব্বত যত বেশি, ইবাদতের মধ্যে তার প্রশান্তি তত বেশি, সুন্নাতের আমলের মধ্যে যার মজা যত বেশি, তত তার আমলের মধ্যে বাবার শান্তি আত্মতৃপ্তি বেশি। এজন্য আমার মুসলমান ভাইরা, আমরা কিন্তু সবাই কবর পথের যাত্রী। কেন বিশ্বাস করবেন না, কেন মানিয়া নিবেন না? দেখেন না, কাঁচা দাড়িগুলা পাক্কা সাদা হইয়া গেল, মাথার চুলগুলা কালো কুচকুচে ছিল সাদা হইয়া গেল। ও মুসলমান, কোন এক আল্লাহর ওলি বলেন, কত যুবকেরা ধাসাইয়া ধাসাইয়া এত শক্তি খাটাইয়া শব্দ করে রাস্তা দিয়ে হাঁটে, মুরব্বীদেরকে কিছুই মনে করে না। মাঝে মধ্যে মুজব্বির গায়ের মধ্যে গুতা দিয়েই সামনে চলে যায়, তখন মুরব্বী যুবকের দিকে তাকাইয়া বারবার নিঃশ্বাস ছাড়ার বলে, যুবক রে, আমিও তো একদিন তোমার মতো যুবক ছিলাম, আজকে তুমি আমারে ধাক্কাইয়া সামনে যাও, আজকে আমার চুলগুলো পাইকে সাদা হইয়া গেল, দাড়িগুলো পাইকে সাদা হইয়া গেল, আজকে আমার হাতের শক্তি হলো লাঠি। আল্লাহ রে, দুনিয়াদের আমার বাবারা ভালো করে বোঝার চেষ্টা করো। এ কবর পথের যাত্রীরা, মাথাটা নিচে করে চক্ষু দুইটা বন্ধ করিয়া দাও। আগামীকাল তোমার জীবনে আসবে কিনা জানা নাই, মুফতি আব্দুল মতিন সাহেবের বয়ান আপনার নসিবে আছে কিনা জানা নাই, তৃতীয় দিন আব্দুল আউয়াল সাহেব দামাত বারকাতুল আলিয়ার বয়ান আপনার নসিবে আছে কিনা জানা নাই। বাবারে, কখন কোন সময় মৌতের ডাঙ্কা বাজিয়া যায়, বাবারে বলা কিন্তু যাবে না। এ দুনিয়াদের আমার বাবারা, চক্ষু দুইটা বন্ধ করে অন্তরের চক্ষু দিয়ে তাকায়া দেখো, বাবার অন্তরে কর্ণ দিয়ে শুনতে থাকো, অন্তরের চক্ষু দিয়ে তাকাইয়া দেখো, যেই চর্মচক্ষু দিয়ে ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে দেখলাম, যেই চক্ষু দিয়ে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে দেখলাম, আজকে তারা দুনিয়াতে নাই নাই নাই। বাবার, যাদের বয়ান শুনে আজকে চোখে পানি আসলো, যাদের বয়ান শুনে মাথায় টুপি উঠলো, মুখে দাড়ি উঠলো, যাদের বয়ান শুনে মাওলার জিকিরে পাগল হয়ে গেলাম, আজকে তারা দুনিয়াতে নাই। এ কবর পথের যাত্রী, তুমিও তো আসলে সত্যিকার কবর পথের যাত্রী। ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি বাবারে হুজরা খানার বারিন্দায় বৈশা 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 বৈশা
ওই কবরস্থানের দিকে তাকায়া দুই চোখের পানি সাইরা দিয়া মাওলারে ডাক দিয়া বারবার বলছে আর কাঁদছে, ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাফ নাহি করো ওই অন্ধকার কবরে একা কেমনি থাকবো রে। এ আল্লাহর বান্দারা, এ আল্লাহর বান্দারা, এ আল্লাহর বান্দারা, দিলের চক্ষু দিয়ে তাকায় দেখো, কর্ণ দিয়ে শুনতে থাকো। আল্লাহ রে, অব্দা আল্লাহ, বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আল্লাহ ডাইনে বামে চাইয়া দেখো, তুহি আল্লাহ, তুহি তো। কোন এক কবি বলেন, আমি ডাইনে তাকায় দেখি আমার আল্লাহ, সামনে তাকায় দেখি আমার আল্লাহ, বামে তাকায় দেখি আমার আল্লাহ, পিছনে তাকায় দেখি আমার আল্লাহ, এই আসমানের দিকে তাকায় দেখি আমার আল্লাহ, জমিনের দিকে তাকায় দেখি আমার আল্লাহ, এ গাছের ফুলের দিকে তাকাই দেখি আমার আল্লাহ, গাছের পাতার দিকে তাকাই দেখি আমার আল্লাহ। আল্লাহ রে, আমার জবানে আমার আল্লাহ, হাতের মধ্যে আমার আল্লাহ, ব্রেনের মধ্যে আমার আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমার আল্লাহ, চতুর্দিকে আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এ নদীর পানির মধ্যে দেখি আমার আল্লাহ, বাবার যেদিকে তাকাই সেদিকেই দেখি আমার মাসুক মাওলা। একটা জায়গা, একটা দিক আমার মাওলা ছাড়া কিন্তু খালি নাই। এজন্য আশেক ব্যক্তিরা দুই চক্ষের পানি ছাইরা দিয়া বাবার চক্ষু বন্ধ করে আমার মাওলাকে ডাক দিছে, আল্লাহ হাজারি, আল্লাহু নাজরি। এ জবান খুলে মোহাব্বতে ডাক দেন, আল্লাহু হাজরি, আল্লাহু নাজরি, আল্লাহু শাহিদি, আল্লাহু। ও মালিক, তুমি মসজিদের দিকে তাকায় দেখো মাওলা, কত সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে তোমার দরবারে বইছি। আল্লাহ রে, সন্তানেরা যদি ভুল করে, কোন মানুষ যদি ভুল করে, মুরব্বীদেরকে নিয়ে যখন বাদী পক্ষের কাছে যাওয়া হয়, মুরব্বীদেরকে দেখে বাদী পক্ষরা মাফ কইরা দেয়। ডাক দিয়া কয়, ছেলেরে তোরে মাফ করে দিলাম শুধু মুরব্বীর খাতিরে। ও আল্লাহ, দুনিয়ার মানুষ যদি মুরব্বী দেখে মাফ করে দিতে পারে, আল্লাহ এই মসজিদের মধ্যে কত সাদা দাড়িওয়ালারা বইছে, আল্লাহ কত সাদা চুলওয়ালারা তোমার দরবারে বসছে, কতজন চোখের পানি ছাইরে দিছে তোমারে ডাকে। আল্লাহ তুমি আমাদেরকে দূরে সরাইয়া দিও না, তুমি দূরে সরাইয়া দিলে আমরা বাঁচব। আল্লাহ, আল্লাহ। বাবারে, কান্দার চেষ্টা করো বাবা, মনে করো আজকে জীবনের শেষ মাহফিল, আগামীকাল পাইবে কোনো গ্যারান্টি নাই বাবা, কোনো গ্যারান্টি নাই। হতে পারে আগামীকাল আপনার এখান থেকে লাশ বের হয়ে যাইতে পারে, হতে পারে মসজিদের খাটুরি আপনার জন্য প্রস্তুত হয়ে যাইতে পারে। ও বাড়িওয়ালা ভাই, একদিন তুমি তোমার বাড়িতে থাকবা না, বাড়ির দরজা একদিন তোমার জন্য বন্ধ হয়ে যাবে। সেজন্য আল্লাহ রসুল বলেন, ইবুকু ইবুকু আইলাম তাবুকু ফাতাবাকু, কান্দা না আসলে মুখটারে কান্দার ভান করিয়ে বসো, কান্দা না আসলে কান্দার ভান করে বসো, আমার মাওলা মাফ করিয়া দিবি।
বাবারে কত মানুষের কান্না জীবনে দেখলাম। আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেল। নূর হুসাইন কাশিমি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেল। জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেল। মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেল। আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেল। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেল। সৈয়দ ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেল। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেল। বাবারে তোমার চোখে পানি নাই, আমার চোখে পানি নাই। বাবারে মাওলারে ভয় করো, মাওলারে মোহাব্বত করো, মাওলার জান্নাতের আশা করো, জাহান্নামকে ভয় করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হাসরের ময়দানে মানুষ মানুষকে ভুইলা যাবে। কোন সময় ভুইলা যাবে, কখন ভুইলা যাবে? আল্লাহর হাবিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার কয়, আয়েশা এমন কঠিন পরিস্থিতির কথা জিজ্ঞাসা করে আমারে কষ্ট দিও না। এমন কঠিন অবস্থার কথা আমারে জিজ্ঞাসা করে কষ্ট দিও না। সর্বপ্রথম যেই দিন হাসরের ময়দানে মিজানের পাল্লা দাঁড় করানো হবে, আমার উম্মতের গুনার নেকিকে তখন ওজন করা হইবে। নেকি বদি ওজন করার সময় আমার উম্মতেরা পাগলের মতো দৌড়াইতে থাকবে। আমার উম্মতদের হুঁশ থাকবে না, শুধু চিন্তা করবে না জানি আজকে আমলনামা হালকা হইয়া যায়, বোধ হয় আজকে নেকি গুনার বোঝা ভারী হইয়া যায়, না জানি আজকে গুনার বোঝা ভারী হইয়া আমলনামা আমার বাম হাতে এসে হাজির হইয়া যায়। শুধু এই চিন্তাই থাকবে, এই চিন্তাই থাকবে। যেই চিন্তার কারণে ছেলের খবর থাকবে না, মেয়ের খবর থাকবে না, আত্মীয় স্বজনের কোনো খবর নাই। আয়েশার মিজানের পাল্লায় নেকি বদি যখন ওজন হবে, তখন সবাই সবাইকে ভুলিয়া যাবে। আবার যখন আমার উম্মতেরা পুলসিরাত পার হইতে যাইবে, পুলসিরাতের এই হালত দেখা, পুলসিরাতের কঠিন অবস্থা দেখা আমার উম্মতেরা পাগল হইয়া যাইবে। আহারে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। আহারে পুলসিরাতের সাইড দিয়া কাটা যুক্ত লোহার, কাটার মতো লোহারই থাকবে। আল্লাহু আকবার, জুপা জুপা থাকবে। আহা পায়ের মধ্যে বিধিয়া যাবে, শরীরের মধ্যে আটকাইয়া যাবে। পুলসিরাতের নিচেই জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। বাবারে খেয়াল করো, খেয়ালে আউলিয়া বে, খেয়ালে দেহুলিয়া। মনটারে বুঝাও, মন কি নিয়ে মাওলার কবরে রওনা করছো? 10,000 বছর উঠতে লাগবে, মাঝখানে যে 10,000 বছর লাগবে, আবার পুলসিরাত থেকে নামতে 10,000 বছর। আরে 30,000 বছরের রাস্তা। নাফরমানেরা পাও রাখা মাত্রই কাটতে টুকরা টুকরা হয়ে জাহান্নামে তলাইয়া যাবে। আরে সাপ বিচ্ছু গুলা জড়াইয়া ধরবে। এ মুসলমান আমার বাবারা ভালো করে খেয়াল করো, বাবা কি নিয়ে মাওলার কবরে যাওয়া? আল্লাহর হাবিব দুই চোখের পরে ছেড়ে দিয়ে কান্দার পরে আয়েশা পুলসিরাতের ধারে দিয়ে উম্মতেরা পাগলের মতো অস্থির হইয়া যাবে। সেই দিন কারো কোনো খবর থাকবে না, মিজানের পাল্লার কাছে কোনো খবর থাকবে না। এরপরে যখন জাহান্নাম গুলা দৌড়াইতে থাকবে, জাহান্নাম গরিব গরিব ডাক মারিয়া সামনের দিকে দৌড়াইবে। এক একটা জাহান্নামের হাতে 70,000 করে শিকল থাকবে। এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতারা থাকবে। জাহান্নামকে ফিরাইয়া রাখবে, জাহান্নামকে ফিরাইয়া রাখতে পারবে না। জাহান্নাম বলবে, মালিক আমাদের খানা দাও, আর কতকাল আমাদেরকে না খাওয়াইয়া রাখবা? জাহান্নামের এই দৌড়া দৌড়ি দেখা আর ফেরেশতারা আমার উম্মতদেরকে ধইরা ধইরা জাহান্নামের দিকে নিয়ে যাবে।
একদল ফেরেশতা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার একদল উম্মতকে এই রাস্তা দিয়ে ফেরেশতারা নিয়ে গেল। আরেকদল এসে বলবে, হুজুর আপনার একদল উম্মতকে এই রাস্তা দিয়ে নিয়ে গেল, জাহান্নামের দিকে নিয়ে রওনা করছে। আল্লাহ রাসূল বলেন, আমি পিছন থেকে ডাকতে থাকবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার উম্মতকে দেখার একটু সুযোগ দাও। ফেরেশতারা আমার কথা শুনবে না। আমার মাওলা ধমক দিয়ে বলবো, নামও খারাপ ফেরেশতারা, আমার বন্ধুর কথা অমান্য করে সামনে বাড়াইও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডাইনে দৌড় মারবে, একবার বামে দৌড় মারবে, একবার সামনে দৌড় মারবে, একবার পিছনে দৌড় মারবে। বাবারে দৌড়াদৌড়ি করিয়া ফেরেশতারা উম্মতদেরকে নিয়ে যার যার মতো দৌড়াইতে থাকবে। আল্লাহ রাসূল সর্বশেষ জাহান্নামের গুড়ায় যাইয়া আর সিজদায় পড়ে ডাক মারবে, মালিক, ও দয়ার খোদা, ও দয়ার আল্লাহ, তুমি হাসরের ময়দানের দিকে তাকাইয়া দেখো, মিজানের পাল্লায় নেকি বদি ওজন শুরু হয়ে গেছে। ওখানেও আমার উম্মতেরা পাগলের মতো অবস্থান হয়ে গেছে। পুলসিরাতের ধারেও আমার উম্মতেরা পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করছে। এদিকে জাহান্নামও আমার উম্মতদেরকে খাওয়ার জন্য জাহান্নামগুলো দৌড়াদৌড়ি শুরু করছে। ও দয়ার আল্লাহ, এদিকে ফেরেশতারা আমার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যায়। মাওলা আমার উম্মতদেরকে বাঁচাও, 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 আমার উম্মতদেরকে ফিরাও, আমার উম্মতদেরকে ফিরাও, আমার উম্মতদেরকে জাহান্নামে দিও না। আমার উম্মতদেরকে যদি জাহান্নামে দাও, আমি তোমার সাথে জান্নাতে যাব না। দুনিয়াতে আমি অনেক উম্মতরে দেখি নাই, আজকে আমার উম্মতকে না দেখিয়ে জাহান্নামে নিয়ে যায়। ও দয়ার মালিক, বাবার আল্লাহর হাবিব সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, কোনো আওয়াজ আসবে না, কোনো জবাব আসবে না। শেষ পর্যন্ত আমার রাসূল শরীরের জামাটা সরাই দিয়ে ডাক মেরে বলবে, মালিক, আমার পিঠের দিকে তাকাইয়া দেখো। আরে তায়েফের ময়দানে কলেমার দাওয়াত নিয়ে গেছিলাম, তায়েফের যুবকেরা পাথর মাইরে আমার পেটটাকে শেষ করিয়ে দিছে। আমি আবার শীত হয়ে শুয়ে পড়ছিলাম, তোরা আবার পাথর মাইরো না। আমি রাসূল পাগল না, আমি রাসূল পাগল না। আমি সেই দিন বেহুশ বেকার হয়ে আমার মাকে ডাক দিয়েছিলাম, মা গো তুমি কোথায় মা? তায়েফের যুবকেরা আমার পাথর মাইরে শেষ করে ফেলাইলো। বিপদের সময় সন্তান কিন্তু মারে ডাকে, বাবারে ডাকে। আল্লাহর হাবিব মারে উপায় নাই, বাবারে উপায় নাই। জিবরাইল আমিন আয়েশা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মারে ডাকেন না, আপনার মা তো দুনিয়াতে বেঁচে নাই। আপনাকে দেখার মতো মাও নাই, বাবু নাই। হুজুর আমি জিবরাইল আমিন আপনার কাছে হাজির হয়ে গেছি, আপনি শুধু বলেন, আমি তায়েফের জমিনকে উল্টাই দেব, আমি ধ্বংস করে দেব, আপনি বলেন। আল্লাহ রাসূল বলেন, না 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 না, তায়েফবাসীকে মাইরা ফালাইলে আমারে রাসূল কইয়া কে ডাকবে? আল্লাহ, এ আমার মুসলমান ভাইরা, আমার বাবারা, আহারে সেই দিন বলবে, আমার এই পিঠে এত ক্ষত বিক্ষত, এই আগের বিনিময় আজকে আমার উম্মতকে মাফ করিয়ে দেন। কোনো আওয়াজ আসতে থাকবে না। এরপরে আল্লাহ রাসূল মুখটা হা করিয়া মাওলার সামনে তুলে ধরবে, আর বল, মালিক, উহুদের ময়দানে আমি যুদ্ধ করতে গিয়েছিলাম দিন কায়েমের জন্য। কাফেররা পাথর মাইরে আমার দাঁতকে শহীদ করে দিছে, লোহার কড়া আমার মাথার ভিতরে ঢুকাইয়া দিছিল, রক্ত দিয়া উহুদের জমিন লাল হয়ে গেছিল। মালিক, আজকে ওই ওসিলায় তুমি আমার ইতিম উম্মতকে বাঁচাও। বাবারা যখন এইরকম দোয়া করতে থাকবে, একদল ফেরেশতারা নূরের শিশি নিয়া ওই পানি বাইর কইরা জাহান্নামের দিকে ফিকাইয়া দেবে।
সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে কেত কেত করে দৌড়াইবে। আল্লাহর হাবিব বলবে, ও ফেরেশতারা, এই পানি কিসের পানি, কোন পানি? যেই পানির এত শক্তি, সেই শক্তি দিয়ে জাহান্নামকে হটাইয়া দিলা। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রাসূল, নগরবাড়ি ঘাট মসজিদে তোমার একদল উম্মতেরা, তোমার একদল পাগল উম্মতেরা চোখের পানি চাইরা তোমার মহব্বতে কাঁদছিল, জাহান্নামের ভয়ে কাঁদছিল, আল্লাহর ভয়ে কাঁদছিল। বাবারে কান্দা না আসলে জোর করিয়া কান্দ, এ বাবা জোর করিয়া কান্দ। আরে সেই চোখের পানি আমার মাওলা নূরের ফেরেশতা দিয়া নূরের শিশির মধ্যে উঠাইয়া রাখছিল, ওই পানি দিয়ে আজকে জাহান্নামের আগুন নিভাইয়া দিলা। এ আল্লাহর বান্দারা কিনিয়া মাওলার কবরে যাবা, ও কবর পথের যাত্রীরা, যারা কবরে যাইবেন তারা কান্দেন, যারা কবরে যাইবেন না কান্দার কোনো দরকার নাই। বাবারে যারা গুনাহ করছেন তারা কান্দেন, যারা গুনাহ করেন নাই কান্দার কোনো দরকার নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবারে কোন সময় যেন ওই কাশিনাথপুর বাজার থেকে কাপড়ের কাপড় এসে হাজির হইয়া যাবে, কোন সময় যেন মসজিদের বারিন্দার থেকে বাবারে খাটুরি এসে হাজির হইয়া যাবে, কোন সময় যেন মসজিদের মাইকে মুয়াজ্জিন ঘোষণা করবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাবারে কার মা নাই, কার বাবা নাই, রুহগুলা মাওলারে ডাক দিয়ে বলতেছে, মালিক আমার ছেলে 3 দিনের তরবিয়ত মাহফিলে হাজির হইয়া গেছে, আমার ছেলের দুয়ার বদৌলতে, আমার ছেলের চোখের পানির ওসিলায় আরে আমার রুহকে তুমি মাফ করিয়া দাও। আমার সন্তান ওই নগরবাড়ি ঘাট মসজিদে 3 দিনের মাহফিলে হাজির হইয়া গেল, আমার ছেলের দুয়ার বদৌলতে, আমার আত্মীয় স্বজনের দুয়ার বদৌলতে আমাদেরকে মাফ করিয়া দাও। এ আল্লাহর বান্দারা কত দিন হইয়া গেল মারে দেখি না, কতটা দিন হইয়া গেল আব্বাকে দেখি না। আরে আজ আর আব্বা কবরে চলে গেছে, তার মা কবরে চলে গেছে, বাবার আব্বা আম্মার জন্য প্রাণ খুলে দোয়া করো। বাবারে যার ছেলে নেই, যার মেয়ে নেই, যার স্ত্রী নেই, পুত্র নাই, হে কবর পথের যাত্রীরা, মাওলারে সারা কিন্তু কবরে যাইও না। বাবারে কয়েক বছর হলো আপনাদের মাঝে আসি, আর ওই মজিবুর সাহেব আমাকে ফোন দিয়া দাওয়াত করে, বাবারে এমনই একটা দিন ফোন দিবে, কিন্তু ওই পাশ থেকে বলবে, হুজুর আব্দুর রাজ্জাক আল মুজাহিদ আর দুনিয়াতে বেঁচে নেই, আব্দুল মতিন সাহেব আর দুনিয়াতে বেঁচে নেই, ওই আউয়াল হুজুর খরিবে হুজুর সাহেব আর দুনিয়াতে বেঁচে নেই। ওরে মুসলমান, ও মুজাহিদের দলেরা, ও সাদা দাড়িওয়ালার দলেরা, ও কবর পথের যাত্রীরা, যে যার কাছে বইছো রে বাবা, বাবারে যে যার কাছে বইছেন জীবনের শেষ মাহফিল মনে করিয়া, বাবা একজন আর একজনের হাত দুইটা একটু জড়াইয়া ধরো। এ বাবা যে যার কাছে বসা আছো, একজন আর একজনের হাত দুইটা একটু জড়াইয়া ধরেন বাবা। এ যে যার কাছে বসা আছেন, একজন আর একজনের দুইটা হাত জড়াইয়া ধরেন। যার বাবা নাই বাবা মনে করিয়া হাত ধরেন, বাবারে যার দাদা নাই দাদা মনে করিয়া হাত ধরেন, বাবারে যার নানা নাই নানা মনে করিয়া হাত ধরো, যার বড় ভাই নাই বড় ভাই মনে করিয়া হাত ধরো। বাবারে চলার পথে বলার মাঝে কত ভুল বেদবি হয়েছে, চলার পথে বলার মাঝে কত ভুল বেদবি হয়েছে। এ সবাই যার যার মতো যে যার কাছে বসা আছেন, একজন আর একজনের হাতটা জড়াইয়া ধরো বাবা। এ যার বাবা নাই, যার বাবা নাই মুরব্বীর বাবা মনে করে হাত ধরো, মাফ চাও, মাফ চাও, দোয়া চাও। আল্লাহ তুমি মাহফিলের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দারা আসামি হইয়া
একজন আরেকজনের দুইটা হাত জড়ায় ধরে কান্দে। আল্লাহ তোমার এই কান্দুনে বান্দাদেরকে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ তুমি মাহফিলের দিকে তাকায় দেখো মাওলা। ধরেন ধরেন, একজন আরেকজনের হাত জড়ায় ধরেন। বাবা নাই বাবা মনে করেন, দাদা নাই দাদা মনে করেন। যদি কারো বাবা এই মজলিসে থাকে রে বাবা, বাবার দুইটা হাত জড়ায় ধরে কান্দো আর মাকসা আর দুয়ারা। अल्लाह अल्लाह हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा আল্লাহর বান্দারা দুইটা হাত উঠে মাওলার দরবারে কান্দের আর মাকসাদ। কান্দা না আসলে বলেন রে মন, একদিন নতুন পায়জামা পাঞ্জাবি পইরা বর হইয়া ঘরে ঢুকছিলাম, কতজন শরবত খাওয়াইলো বাতাস করলো। এমনই একটা দিন আসবে শরীর থেকে রোদিল পোশাক গুলা টাইনা খসাইয়া সাদা মার্কিনের কাপড় পরাইয়া জনমের মতো ঘরের দরজা দিয়ে বাহির করিয়া দিবে। ওই ঘরে আর ঢুকানো হবে না। আল্লাহ ও দয়ার আল্লাহ, ও দয়ার মাসুক, গোলামদের দিকে একটু তাকাইয়া দেখো। তোমার গোলামেরা দুইটা ভিক্ষার হাত বাড়াইয়া দিছে। গোলামেরা আমিন আমিন করে, গোলামেরা মাথাটা নিচু কইরা দিছে, গোলামেরা চোখের পানি ছাইরা দিছে, গোলামেরা কাঁদবে। আল্লাহ তুমি না আমাদের মালিক, আমরা তোমার গোলাম। মালিকের বৈশিষ্ট্য হলো গোলামরে কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। ওরে দয়ার মালিক রে, আমরা যদিও তোমারে ভুইলা গেছি, মালিক তুমি আমাদেরকে ভুইলো না। আল্লাহ আমাদেরকে কবুল করিয়া নাও, আমাদের অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও, আমাদের জীবনের সকল অপরাধকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদেরকে মাফ করবা না তো কাকে মাফ করবা? গুনাহ তো আমরা করছি, মাফ তো তুমি আমাদেরকেই করবা। তুমি আমাদের জন্যই তো দুনিয়া বানাইছো, আমাদের খেদমতের জন্যই তো গোটা দুনিয়া বানাইছো, গোটা দুনিয়ার মাখলুকাত বানাইছো। মানুষ আর জিন ছাড়া তো গুনাহ করার কেউ নাই। গুনাহ তো করবে জিন আর ইনসান। জিন আর ইনসানকে মাফ করার জন্য তোমার নাম রাখছো গাফুর। আমাদেরকে ক্ষমা করার জন্যই তোমার নাম রাখছো রহমানুর রহিম। ও দয়ার আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়াই দাও। শরীরের মধ্যে কত গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। বাবা অনেকদিন পরে বাড়িতে আসে, নানা অনেকদিন পরে বাড়িতে আসে। ওর মধ্যে একটা ছেলে কাদা লইয়া বালি লইয়া নানা নানা কইরা দৌড়াইয়া নানার গলা জড়াইয়া দৌড়। মা ডাক দেয়া কয়, আহাম্মক তোর নানার নতুন জামা নষ্ট হইয়া যাবে, তোর নানারে সারিয়া দে। নানা ডাক দেয়া কয়, থাক এটা আমার নাতি, ময়লায় কিছু হবে না, ময়লা আমার শরীরে বলবে না। মারে থাকতে দে থাকতে দে। নাতিটার বুকের সাথে আরো চাপ দিয়ে জড়াইয়া ধরে। ও আল্লাহ, নানা যদি নাতির ময়লাকে যদি ময়লা না মনে করে, ও দয়ার খোদা তুমি তো সবার চাইতে বান্দাকে বেশি ভালোবাসো। আমাদের গায়ে যদিও গুনার ময়লা আছে, টান দিয়া রহমতের কোলে উঠাইয়া
আমাদেরকে আল্লাহ জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া আমাদেরকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও আল্লাহ, আমাদেরকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও, কারণ তোমার রহমতের তুলনায় আমরা কোনো গুনাহ করি না। আল্লাহ আল্লাহ সাদা দাড়িওয়ালাদের ওসিলায় মোনাজাত কবুল করো। আল্লাহ আলেম ওলামাদের হাতের ওসিলায় মোনাজাত কবুল করো। আল্লাহ বুড়াদের হাতের ওসিলায় আমাদের মোনাজাত কবুল করো। আল্লাহ অসুস্থ লোকদের ওসিলায় মোনাজাত কবুল করো। এ আল্লাহ মাসুম বাচ্চাদের হাতের ওসিলায় মোনাজাত কবুল করো। আল্লাহ 3 দিনের প্রোগ্রামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যত অভাব অনটন আছে এই প্রোগ্রামের মধ্যে সকল অভাব অনটন দূর করিয়া দাও। ইয়া আল্লাহ এই প্রোগ্রামের যত রহমত বরকত মদিনা মুনওয়ারায় পৌঁছাইয়া দাও, বিশ্ব নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও। পয়গম্বরগণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সহ সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন যত মুমিন মুসলমান কবরে গেছে সকলের কবরে সব পৌঁছাইয়া দাও। আল্লাহ আমাদের শায়েখদের রওজার সওয়াব পৌঁছাইয়া দাও। যত বুজুর্গ রওজা আছে সকলের কবরের সওয়াব পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা জান দুনিয়াতে বেঁচে নেই, মা জান দুনিয়াতে বেঁচে নেই, যারা আমরা 20 বছর 10 বছর 5 বছর হলো আব্বাকে দেখি না, মাকে দেখি না, আল্লাহ 1 বছর 2 বছর 5 মাস 6 মাস হলো আব্বা নাই মা নাই, কবরের বসে আল্লাহ মোনাজাতের ওসিলায় মাহফিলের ওসিলায় তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী পুত্র এগানা বেগানা যে যেখানে কবরে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। ইয়া রব্বাল আলামিন তুমি মুজাহিদ কমিটিকে কবুল করিয়া নাও, আন্দোলন কমিটিকে কবুল করিয়া নাও। আল্লাহ যারা আমার মুজাহিদ ভাইরা বহু দূর দূরান্ত থেকে আসছে মাওলা, আল্লাহ 3 দিনের কুরবানি তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। অনেকেই বাড়িতে অনেক আপদ বিপদ হাজত রাইখা আইছে, আল্লাহ দূর করিয়া দাও। অনেকে অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দিয়াই দাও। ইয়া রাব্বাল আলামিন আগামী 2 দিনের মেহমানদেরকে সুস্থ রেখে বয়ান শোনার তৌফিক দিও। ও আল্লাহ যারা মেহনত করতেছে, টাকা পয়সা দিতেছে, সহযোগিতা করতেছে, সবাইকে কবুল করো। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জায়গার 3 দিনের তরবিয়ত মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি হবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের হালাল কামাই খরচে বরকত দিয়ে দাও, হারাম থেকে দূরে সরায় রাখো মাওলা। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সহ 5 ঔষধ আদায় করার তৌফিক দিও। সুন্নাত তরিকায় আমাদেরকে চলার তৌফিক দিয়ে দাও মাওলা। আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামদেরকে হেফাজত করো মাওলা। আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে ইসলামী আন্দোলনকে কবুল করিয়া নাও মাওলা। আল্লাহ এই জমিনে তুমি ইসলামী হুকুমত বাস্তবায়ন করে দাও গো মাওলা। আল্লাহ এই জমিনে তুমি এমন ইসলামী দল তৈরি করে দাও, ক্ষমতায় দিয়ে দাও। আল্লাহ যাদের মাধ্যমে এই জমিনের মধ্যে ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে মাওলা। ইয়া রব্বুল আলামিন আমাদের বর্তমান শায়েখদের সকল প্রচেষ্টা মেহনতকে কবুল করে নাও। সকল অঙ্গ সংগঠনের সকল কর্মীদের মেহনতকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ দিনের পথে চলা আমাদেরকে সহজ করিয়া দাও। আয় আল্লাহ اللهم وفقنا زيارة الحرمين اللهم وفقنا زيارة الحرمين। আল্লাহ জানি না কবে কখন কোন সময় দুনিয়া থেকে বিদায় হইয়া যাব। আল্লাহ খাস করে তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ ওযু অবস্থায় আমাদের মৃত্যু দিও। আল্লাহ জিকিরের হালাতে আমাদের মৃত্যু দিও। আল্লাহ নামাজের রুকু সিজদা অবস্থায় আমাদের মৃত্যু দিও। আল্লাহ রমজান মাসের শুক্রবারে আমাদের মৃত্যু দিও। আল্লাহ খানায় কবর মুসাফির বানায় মৃত্যু দিও। আল্লাহ খানায় কবর মুসাফির বানায় মৃত্যু দিও। মওতের সময় তোমার হাবিবের চেহারা খানা দেখাইও। ইমানের মালা গলায় পরাইয়া হায় আল্লাহ জবান ও কলমে জিকির জারি করিয়া দুনিয়া থেকে উঠাইয়া নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন وسلام على المرسلين
والحمد لله رب العالمين।